সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা আমার রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানে মাঝে মাঝে চলে যেতেন দোয়া করার জন্য। নবী শেষবারের মতো দোয়া করতে গেছেন। আর আমারও এটাই শেষ কথা, নবী শেষবারের মতো জান্নাতুল বাকি কবরস্থান, বিখ্যাত কবরস্থান মদিনায়। এখন জান্নাতুল বাকি কবরস্থানের এই এরিয়া দেখে তো আমি অবাক। আমি 1977 সালে যখন ছিলাম তখন তো দেখেছিলাম ছোট্ট জায়গার উপর গোরস্থান, আর এখন দেখছি মনে হচ্ছে যে যতদূর চোখের দৃষ্টি যাচ্ছে ততদূর যেন জান্নাতুল বাকি এরিয়া বাড়তে 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 একবারে বিশাল জায়গা চলে যাবে। আর জায়গা বাড়াবে না কেন? এমন কোন মানে নামাজের ওয়াক্ত নাই যে ওয়াক্তে জানাজা হচ্ছে। নামাজ হয়ে গেল, ফরজ নামাজ হয়ে গেল, তারপরে একটু পরে বলতে লাগে জানাজা কথা। খুব তাড়াহুড়া করে নামাজ পড়ে কিছু একটা নামাজ পড়া হবে, তাই টানাটানি মানে এই সময় ব্যবধানে আমার জানাজা শুরু হয়ে গেল। আমি মক্কা শরীফে ওই সাফা মারার ওই সাইডটাতে যখন ছিলাম, মানে ছিলাম বলতে সেই দিন ফরজ তো কমপ্লিট করে বাইরে একটু বিশ্রাম করেছিলাম। যেদিন মানে মিনা থেকে এসে ফরজ তওয়াফ করলাম, ফরজ তওয়াফ করার পর আবার মিনাতে যেতে হয়েছে। তো রাত্রিতে ফরজ তওয়াফটা কমপ্লিট করেছি, সকালবেলায় ফজরের নামাজ শেষ করে একটু আরাম করছি, সবাই ক্লান্ত। দেখছি যে 4টা গাড়ি, মানে লাশ নিয়ে যাওয়া গাড়ি, এই গাড়িতে দুটো করে আছে, মানে মোটামুটি 4টা 8টা লাশ নিয়ে যাওয়া হচ্ছে। ওই সময়ের মধ্যে একসঙ্গে 8টা লাশ যাচ্ছে। কত মানুষ গরমেই মারা গেছে, বয়স্ক মানুষ গরমে মারা গেছে। এমনই একটা অবস্থা, আমাকে খুব বাজে লেগেছে এই সিস্টেমটা। ওখানকার প্রশাসন এই ব্যবহারটা বাজে ব্যবহার দেখিয়েছে হাজিদের সঙ্গে। হাজি গরমে অস্থির, হেঁটে হেঁটে ক্লান্ত, আর মানে ওর ভিতরটা ভালো নাই, খুবই খারাপ অবস্থা। একটু রাস্তার ধারে বসতে যাচ্ছে তো বসতে দিচ্ছে না, হাজি তারিখ বসতে দিচ্ছে না, অথচ ওর চলার ক্ষমতা নাই, ওর ব্রেক হয়ে গেছে। এই ব্যাপারটা আমাকে খুবই বাজে লেগেছে, খুবই খারাপ। আমি সোজা গেলে 2-3 মিনিটে আমি চলে যাবো তাবুতে, অথচ সোজা যেতে দিচ্ছে না। এই রাস্তা ঘুরে, এখন 2 কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হয়। পাথর মারার সময়টাই খুব খারাপ। আর ওই যে বাঁধের উপরে স্টেশনে যাওয়ার জন্য যে রাস্তাটা আছে, রাস্তার ওই পারে স্টেশন, আর এইবার আমরা আমাদের তাবু, ওই সোজাসুজি গেলে ওই উপরের রাস্তাতে গেলে অল্পক্ষণের মধ্যে চলে যাবে, 2-3 মিনিটে চলে যাবে, আর যেতে দিচ্ছে না। এমনই অবস্থা, না তো না হার বলবে না। যাই হোক, এটা যদি একটু উন্নতি হতো, তাদের ব্যবহারটা যদি আরেকটু ভালো হতো। আমি 1977 সালে যখন গেছি তখন এইসব কোনো হেরাগুলি প্রশাসনের যারা যন্ত্র কিচ্ছু ছিল না। এত ফাইন ভাবে, এত ভালোভাবে
হজ করেছি, তখন তো একবারে ছেলে মানুষ, তারপরেও তখন যে শান্তি পেয়েছি, এখন এই বয়সে গিয়ে আরো বেশি শান্তি পাওয়ার কথা। তো এখন গিয়ে আমি আরো অশান্তি, মানে অশান্তি জানাতে আমি পড়ে পড়েছি, তাই মনে আছে। আমি লোক সংখ্যা বেশি তো যাই হোক, তবু সেখানে মানুষ যাবেই, যতই কষ্ট হোক যাবেই। কয়েকদিন আগে আমার নামে নাম, ওরা স্বামী স্ত্রী দুজনে গেছে। এখন যাওয়ার আগে, উমরাতে যাওয়ার আগে শরীর খারাপ, সিরাজুল মাস্টারের মানে ওয়াইফের শরীর খারাপ, টিকিট ক্যান্সেল করবে, যে না ক্যান্সেল করতে হবে না, ওখানে গিয়ে যদি মরতে হয় করবো, তাও যাবো। তো ওখানে যাওয়ার পরে মক্কা থেকে মদিনায় গেছে, মদিনায় গিয়ে বাস একদম অবস্থা খারাপ। ওখানে তো ডাক্তাররা বলেছে হাসপাতালে ভর্তি করতে হবে। ও আর হাসপাতালে ভর্তি করেন, যে হাসপাতালে ভর্তি করার পরে তাদের সাথে কথা বলতে পারবো না ভালোভাবে। হাসপাতালে গেলে তো রোগীর সঙ্গে আর যোগাযোগ থাকবে না। আমার রোগী এমনি হয়তো বলে যাবে যে যা হবে হবে, কোন রকম বাড়ি যদি নিয়ে যেতে পারি তো সেটা আলহামদুলিল্লাহ। যাই হোক, বাড়িতে নিয়ে আসার, সোজা বাড়িতে আসার মানে বহরমপুরে আসার পর হাসপাতালে আগের চাইতে একটু উন্নতি হয়েছে, ভালো হয়েছে, আল্লাহ ভালো করুক। তো দোয়া করে দেব এখনই। রাহমাতুল্লিল আলামিন নবী মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানে গেছেন। শেষবারের মতো জান্নাতুল বাকি কবরস্থানে যাওয়ার পর সকলের জন্য দীর্ঘ সময় দিয়ে দোয়া করেছেন, চোখের পানি ফেলেছেন, কান্নাকাটি করেছেন। এরপর তিনি যখন জান্নাতুল বাকি কবরস্থান থেকে বের হয়ে আসছেন, অশ্রুসিক্ত নয়নে যখন বেরিয়ে চলে আসছেন, সেই সময় সকলের দিকে বারে বারে চেয়ে চেয়ে, সকলের দিকে তাকিয়ে তাকিয়ে বারে বারে কথাটা বলছেন আর আসছেন, দীর্ঘ সময় ধরে তোমাদের মাঝে আমি নবী ছিলাম, আমাকে পেয়ে তোমাদের খুব আনন্দ হয়েছে, খুব ভালো লেগেছে, কিন্তু আমি যখন চলে যাচ্ছি তোমাদের সবার মন খারাপ হয়ে গেছে। শুনে না, মন খারাপ করতে হবে না। আমি নবী আজকে বলে যাচ্ছি, এরপরে যেই দিন আমি নবী তোমাদের মাঝে আসব, সেই দিন কিন্তু তোমাদেরকে ছেড়ে আমি চলে যাব না। এই দিন আসলে আর তোমাদেরকে ছেড়ে যাব না। সুবহানাল্লাহ। সেই নবী, আমাদের নবী মুস্তাফা, তিনিও কবরস্থানে জিয়ারত করেছেন। মক্কায় যখন থাকতেন তখনও তিনি জান্নাতুল মাওলায় তিনার অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে যেতেন, দোয়া করতেন, চোখের পানি ফেলতেন। আর মদিনার জান্নাতুল বাকি কবরস্থান, এত বড় কবরস্থান, এত সাহাবী সেখানে আছে, 10,000-এরও বেশি সাহাবী আছে। সুবহানাল্লাহ। জান্নাতুল বাকি কবরস্থানে 10,000-এরও বেশি সাহাবী সেখানে আছে। সুবহানাল্লাহ। হযরত ওসমান জিন্নারাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে নবী বলেন, হে ওসমান জিন্নারাইন, তাড়াতাড়ি করে তীর ধনুক নিয়ে আসো। তীর ধনুক নিয়ে আসলেন। নবী বলেন, এই জায়গাটায় দাঁড়াও। জান্নাতুল বাকি কবরস্থানের দিকে মুখ করে ধনুকে তীর সংযোজন করে তৈরি হয়ে থাকবো। কিছুক্ষণের মধ্যে তোমাকে আমি তীর ছাড়তে অর্ডার করব। হযরত ওসমান জিন্নারাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দেখিয়ে দেওয়া জায়গায় দাঁড়ালেন। জান্নাতুল বাকি কবরস্থানের দিকে মুখ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধনুকে তীর সংযোজন করে রেডি হয়ে আছেন, আর মনে কৌতূহল নিয়ে তাকাচ্ছেন। হয়তো বা কোনো হিংস্র জন্তু আসতে পারে, কিংবা কোনো শত্রু আসতে পারে, সেই জন্যই নবী হয়তো আমাকে তৈরি থাকতে বলেছেন। কিন্তু কোনো হিংস্র জন্তুর দেখা পাওয়া গেল না, কোনো শত্রুর দেখা পাওয়া গেল না। এক সময় নবী অর্ডার করলেন, বললেন, ওসমান
ধনুকে টান দাও, তীর ছাড়তে হবে। তিনি ধনুকে টান দিলেন, নবী বলেন তীর ছেড়ে দাও। তীর বেরিয়ে চলে গেল, ধনুক থেকে শাসা করে বেরিয়ে চলে যায়। যেতে যেতে জান্নাতুল বাকি কবরস্থানে একেবারে শেষ সীমানায় বালির মধ্যে গিয়ে পড়ে গেল তীরখানা। নবীর অর্ডার, তীর ধনুক নিয়ে আসুন। নবীর অর্ডার, ছেড়ে দাও। তিনি ছেড়ে দিয়েছেন। কোন শত্রু নয়, কোন হিংস্র জন্তু নয়, মনে তো কৌতূহল আসবেই। সেই মতো মনে কৌতূহল নিয়ে এবার হযরত ওসমান ইবনে রায় রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে বলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, কিছুই তো বলতে পারলাম না। আপনার অর্ডার পালন করলাম, তীর ধনুক আনতে বললাম, আমি আনলাম। যেখানে দাঁড়াতে বললেন সেখানে দাঁড়ালাম। যেভাবে জান্নাতুল বাকি কবরস্থানের দিকে দাঁড়িয়ে তীর ধনুক নিয়ে রেডি থাকতে বললেন, সেভাবেই তো আমি রেডি ছিলাম। এরপর আপনার ছাড়ার অর্ডার পেয়ে ছেড়ে দিয়েছি। তীর বেরিয়ে চলে গেছে, জান্নাতুল বাকি কবরস্থানের একেবারে শেষ সীমানায় গিয়ে পড়ে গেল। হুজুর, এর মাহাত্ম্য কিছুই বুঝলাম না, এর কারণ কিছুই বুঝলাম না। নবী বলেন, হে ওসমান, যেখানে তোমাকে দাঁড়াতে বলেছি, আমি নবী আমার ইন্তেকালের পরে ওই জায়গাটাই হবে আমার জায়গা। যেখানে তোমাকে তীর ধনুক নিয়ে দাঁড়াতে বলেছি, আমি নবী আমার ইন্তেকালের পরে ওই জায়গাটাই হবে আমার জায়গা। আর যেখানে তীরখানা গিয়ে পড়েছে, এ ওসমান জিন্নুরাইন, তোমার ইন্তেকাল হওয়ার পরে তোমার জায়গা হবে ওই জায়গাটা যেখানে তীরখানা পড়েছে। তুমি থাকবে জান্নাতুল বাকি কবরস্থানের শেষ প্রান্তে, আমি নবী থাকবো এই প্রান্তে। আমি নবী এই প্রান্তে থাকবো, তুমি ওই প্রান্তে থাকবে। তোমার আমার মাঝে যত মানুষকে এখানে দাফন করা হবে, তাদের কবরে কোন রকমের আযাব হবে না। এই হলো জান্নাতুল বাকি কবরস্থান। যারা সেখানে গিয়ে ইন্তেকাল হয়, যাদেরকে সেখানে দাফন করে দেওয়া হয়, এদের কবরে কোনো আযাব হবে না। কিয়ামত পর্যন্ত যত মানুষকে দাফন করা হবে, জান্নাতুল বাকিতে যারা শায়িত হবে, এদের কবরে কোনো আযাব হবে না। ভাইরা আমার, আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়া কোন স্থায়ী বসবাসের জায়গা, এখান থেকে আমাদের একদিন যেতে হবে। যতই বাহাদুর হই না কেন, যতই শিক্ষিত হয় না কেন, যতই আমার মাস্টার পার্টি থাকুক না কেন, যতই আমার লোক লস্কর থাকুক না কেন, যত আমার ক্ষমতা ঐশ্বর্য থাকুক না কেন, আমি তো আর ফেরাউনের মতো এখন হতে পারি না। ফেরাউনের মতো মানুষটাও তো দুনিয়াতে নাই, আছে কেউ নাই। ফেরাউনের মতো মানুষ যে নিজে আল্লাহ হয়েছে, সে আল্লাহকে একদিন স্বীকার করতে বাধ্য হয়েছে। কথা দেখতে দেখি, আজকে আমি রাত্রের গরমে বাহাদুরি করে বেড়াচ্ছি, কিন্তু আমাকে একদিন যেতে হবে। ওই সময় যখন আমি বিছানায় পড়ে যাব, আমি আল্লাহকে না ডাকলেও, নামাজ রোজা না করলেও, আল্লাহ জিকির না করলেও, আল্লাহকে স্মরণ না করলেও, সেই সময় কিন্তু আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে কিন্তু হবে। কথা ঠিক না? আপনি পরীক্ষা করে দেখে নেবেন, ওই মানুষটার কাছে আপনি যাবেন যে মানুষটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে,
শুধুমাত্র তার জবানটা চালু আছে, কিন্তু হাত পাও চালু নাই, কোনো কিছুই চালু নাই, কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই। বিছানায় পড়ে গেছে, বিছানায় পড়ে পড়ে শুধুই আল্লাহকে ডাকে, আল্লাহ 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 আল্লাহ। কি বলেন, কথা ঠিক না? বিছানায় পড়ে পড়ে আল্লাহকে ডাকে, অথচ ওই মানুষটা কেউ আল্লাহ বলে, হ্যাঁ একটু জোরে যদি আল্লাহ বলেছে সহ্য করে, সহ্য করে, কিন্তু ওই মানুষটা এখন আল্লাহ আল্লাহ করছে, আল্লাহকে ডাকছে। আল্লাহ বলেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির করলে মানুষ শান্তি পায়। আল্লাহকে আল্লাহ বলে ডাকলে, আল্লাহ বলেন মানুষ শান্তি পায়, মানুষের কলিজা ঠান্ডা হয়। আর ওই জন্যই অত কষ্টের মধ্যেও আল্লাহকে ডাকে, আল্লাহকে দেখে একটু শান্তি পায়। কি কথা ঠিক না? আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহকে আমরা স্মরণ করবো, আল্লাহর ইবাদত করবো। একবার দেখেন, চেষ্টা করে রাত্রিতে সারা রাত একটু, সবাই যখন ঘুমিয়ে যাবে আপনি শুরু করেন ইবাদত করা।